বিসমিল্লাহির রহমানুর রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আল্লাহ পাকের ইচ্ছায় সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সুলতানা রাজিয়া, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আজ আমি সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে, অর্থাৎ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় অধ্যায়টি থেকে সংস্কৃতি প্রত্যয়টি নিয়ে আলোচনা করব। আমরা আজ জানতে চেষ্টা করব সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কি এবং সংস্কৃতির ধরনগুলো কি কি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এই পাঠটি কর্ণফুলী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাশাপাশি স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আছে বিধায় এটি স্নাতক শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। তাই আমি স্নাতক শিক্ষার্থীদেরকেও আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমত আসো দেখি আমরা সংস্কৃতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি। সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার। এটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ কোলেরে, যার অর্থ কর্ষণ করা বা চাষ করা। সুতরাং সংস্কৃতি বা কালচার শব্দের ভাবার্থ হল কর্ষণের মাধ্যমে প্রাপ্ত বিষয়। অর্থাৎ একজন কৃষক তার জমিকে, তার ফসল ফলাবার জন্য তার জমিকে যেভাবে চাষ করে, কর্ষণ করে ফসল ফলানোর জন্য উপযুক্ত করে গড়ে তোলে, ঠিক সংস্কৃতি শব্দটিকে অনেকটা এটার সাথে কিছুটা সম্পৃক্ত করেই সমাজবিজ্ঞানীরা এই কালচার শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ উৎপত্তিগত অর্থে সংস্কৃতি হলো সংস্কার বা মার্জনার মাধ্যমে প্রাপ্ত বিষয়। অর্থাৎ আমরা সামাজিক জীবনে অনেক কিছুই, আমাদের জীবন চলার পথে আমরা অনেক কিছুই সৃষ্টি করেছি। আমরা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বলো, আমাদের এই ঘর বাড়ি নির্মাণ, আমাদের ভাষা, আমাদের পোশাক, আমাদের ঐতিহ্য, আমাদের চিন্তা চেতনা, মূল্যবোধ, আদর্শ, এই সব কিছুই আমরা এই সমাজ জীবনে চলতে গিয়ে আমরা এগুলোর চর্চার মধ্য দিয়ে আমরা যে পরিশীলিত জিনিসগুলোকে পেয়েছি, সেটাই মূলত সংস্কৃতি। একেবারে সহজ করে বলতে হয় সংস্কৃতি হলো ব্যক্তি মানুষের শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, আচার অনুষ্ঠান, রীতিনীতি, আদর্শ, মূল্যবোধ, সব কিছুরই একটা মার্জিত রূপ। নৃবিজ্ঞানে আবার সংস্কৃতির বিষয়টিকে একটু ব্যাপকভাবে দেখা হয়েছে। তারা ব্যাখ্যা করেছেন এভাবে যে নৃবিজ্ঞানীদের মতে যে আমরা সমাজ জীবনে চলতে গিয়ে আমাদের সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি আমরা যা কিছু সৃষ্টি করেছি সেটা বস্তুগত কিংবা অবস্তুগত, যাই সৃষ্টি করেছি সেই সকল সৃষ্টির সমষ্টি হচ্ছে সংস্কৃতি। অতএব সংস্কৃতি হচ্ছে যে মানুষ, আমরা বস্তুগত হতে পারে, এটা অবস্তুগত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, সুতরাং আমরা যে কথাটি বলতে পারি যে মানুষের বস্তুগত এবং অবস্তুগত সকল সৃষ্টির সমষ্টি হলো সংস্কৃতি। অর্থাৎ বস্তুগত সৃষ্টিগুলো কি, এক্ষেত্রে আমরা আমাদের ঘর বাড়ির ধরন, আমাদের রাস্তাঘাট, আমাদের পোশাক, এগুলোকে আমরা বস্তুগত সৃষ্টি হিসেবে ধরতে পারি। আর অবস্তুগত সৃষ্টিগুলো আমাদের চিন্তা চেতনা, ভাষা, মূল্যবোধ, বিশ্বাস, শিল্প সাহিত্য, ধর্ম দর্শন, নীতিবোধ, আইন প্রথা, এসবই সংস্কৃতির অবস্তুগত সৃষ্টির অংশ।
সমাজ নিয়ে যারা এই চিন্তাভাবনা করেন তাদের অনেকেই সংস্কৃতিকে নানাভাবে সংজ্ঞায়িত করতে চেষ্টা করেছেন। ইংরেজি সাহিত্যে ফ্রান্সিস বেকন সর্বপ্রথম 19 শতকে কালচার কথাটি ব্যবহার করেন। সমাজবিজ্ঞানী জোন্স কালচারকে এভাবে সংজ্ঞায়িত করেছেন যে কালচার ইজ সাম অফ ম্যানস ক্রিয়েশন, অর্থাৎ মানবসৃষ্ট সব কিছুরই সামগ্রিক রূপই হচ্ছে সংস্কৃতি। ম্যাকাইভার বলেন, অত্যন্ত চমৎকার সংক্ষিপ্ত অথচ অত্যন্ত গভীর একটি সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন যে কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আবার বলছি কালচার ইজ হোয়াট উই আর, আমরা যা তাই আমাদের সংস্কৃতি। অর্থাৎ আমি যা খাই, যা পড়ি, যা ভাবি, যে ভাষায় কথা বলি, আমরা যারা যেমন সেটাই আমাদের সংস্কৃতি। অত্যন্ত সহজ এবং সুন্দর একটি সংজ্ঞা। এক্ষেত্রে আমরা বলতে পারি একটু উপজাতীয় সংস্কৃতিকে আমরা এক্ষেত্রে একটু সংযোজন করতে পারি, যে যেহেতু আমাদের অধিকাংশ উপজাতীয় ছাত্রছাত্রী, আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু পরিচিত বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যে উপজাতীয়দের পোশাক, খাদ্যাভ্যাস, ভাষা, ঘরবাড়ি নির্মাণের ধরন সাধারণ বাঙালি জাতিগোষ্ঠীর থেকে বেশ আলাদা, বেশ বৈচিত্র্যপূর্ণ। তাহলে উপজাতীয়রা তারা সংস্কৃতি বলতে তার উপজাতীয়রা যেমন বলবে যে আমরা যেমন, আমাদের খাবার যেমন, আমাদের পোশাক যেমন, আমাদের ভাষা যেমন, আমাদের ঘরবাড়ি বানানোর ধরন যেমন, চিন্তা চেতনা যেমন, আমাদের এগুলোই আমার সংস্কৃতি। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। আরেকটি তোমার সংস্কৃতিকে সবচাইতে গ্রহণযোগ্যভাবে সংজ্ঞায়িত করেছেন ইভি টেইলর। তিনি তার প্রিমিটিভ কালচার গ্রন্থে সংস্কৃতিকে সংজ্ঞায়িত করেছেন এভাবে যে কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফ, আর্ট, moral, law, custom and any other capabilities and habits acquired by man as a member of society. তাহলে আমরা এই আলোচিত যে সংজ্ঞাগুলো, আমরা যে সংজ্ঞাগুলো আলোচনা করলাম, সেগুলো বিশ্লেষণ করলে আমরা কি বিষয়টা দেখতে পাচ্ছি? আমরা মূল যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংস্কৃতি আমাদের জীবন প্রণালী। আমরা আমাদের জীবনকে যেভাবে যাপন করি সেটি আমাদের সেটি আমাদের সংস্কৃতি, অর্থাৎ ওয়ে অফ লাইফ। আমরা জীবনকে কিভাবে, যে পদ্ধতিতে, যে পথে আমরা পরিচালনা করছি সেটাই আমাদের সংস্কৃতি। আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের আমরা যে ভাত খাই, মাছ খাই, আমাদেরকে যে মাছের ভাতে বাঙালি বলা হয়, হ্যাঁ, এই যে আমাদের চিন্তা চেতনা, আমাদের যে আতিথেয়তা, আমাদের এই যে কতগুলো নিজস্ব যে বৈশিষ্ট্য আছে, এটাই আমার সংস্কৃতি। তো এই সংস্কৃতিটা মূলত আসলে উত্তরাধিকারের মাধ্যমে এক প্রজন্ম থেকে এক প্রজন্মে, এক যুগ থেকে আরেক যুগে প্রবাহিত হয় এই মানব জাতির মধ্য দিয়ে। তো আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি যে সংস্কৃতিকে বুঝতে পেরেছি। আমি আবার একটু তোমাদের জন্য বলে দিচ্ছি যে সহজ ভাষায় সংস্কৃতি হলো আমার জীবনযাপন পদ্ধতি, সহজ ভাষায় সংস্কৃতি হলো আমরা যা তাই আমাদের সংস্কৃতি। এভাবেই আমরা আমাদের সংস্কৃতিকে আমরা সংজ্ঞায়িত করছি সহজ ভাষায়। তো শিক্ষার্থী বন্ধু, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমি পরবর্তী পর্যায়ে আমি আলোচনা করব সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কি, অর্থাৎ আমরা যে সংজ্ঞাগুলো পড়েছি, জেনেছি এতক্ষণ, সেটার আলোকেই আমরা দেখব যে আমরা এই সংজ্ঞাগুলোর মধ্যেই আমরা পেয়েছি যে বিষয়, তারপর একটু আলাদা করে আলোচনা করে দিতে চাই যে সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ কি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা এতক্ষণ যে সংজ্ঞাগুলো দেখেছি সেগুলোর মধ্যে এগুলো কিন্তু লুক্কায়িত ছিল, তারপর আরেকটু বুঝবার সুবিধার্থে আমি বিস্তারিত আলোচনা করছি। সংস্কৃতি অর্জিত হয়। সংস্কৃতিকে আসলে মানুষ জন্ম থেকে কোনো একটা সংস্কৃতি নিয়ে মানুষ কিন্তু আসে না, সেটা সে অর্জন করে তার সমাজে চলতে 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 ধীরে ধীরে সেটা সে অর্জন করে, সে তার প্রয়োজনেই সংস্কৃতিকে সৃষ্টি করে। সামাজিক পরিবেশে যেহেতু মানুষ লালিত পালিত হয়, সেহেতু সামাজিকভাবে সে সংস্কৃতিকে শিখে এবং
অর্জন করে। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি আমরা দেখি সেটি হচ্ছে সংস্কৃতি পরিবর্তনীয়। স্থান, কাল, পাত্রভেদে সব সমাজেরই সংস্কৃতি পরিবর্তন হয়, যদিও অবস্তুগত সংস্কৃতির তুলনায় বস্তুগত সংস্কৃতি বেশি পরিবর্তন হয়। এই বস্তুগত সংস্কৃতিগুলো আমি উল্লেখ করেছিলাম যে আমাদের ঘর বাড়ি, আমাদের রাস্তাঘাট, আমাদের পোশাক, হ্যাঁ, আমাদের আসবাব, এগুলো হচ্ছে আমাদের বস্তুগত সংস্কৃতি। এই বস্তুগত সংস্কৃতিগুলো আমরা হয়তো অন্যের অনুকরণে, অন্য দেশের অনুকরণে, অন্য সংস্কৃতির অনুকরণে হয়তো পরিবর্তন। একসময় বাংলাদেশের অধিকাংশ ঘরবাড়ি ছিল তোমার ছনের ছাউনি বা বাঁশের বেড়া, মাটির দেওয়াল, কিন্তু আজকে আমরা গ্রামেও আমরা অসংখ্য পাকা বাড়ি দেখতে পাই, বরঞ্চ ছনের ঘরের আমরা সংখ্যা কমই দেখতে পাই। তাহলে এই যে আমাদের সংস্কৃতির একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। তাই বলা যায় যে সংস্কৃতি পরিবর্তনীয়, কিন্তু অবস্তুগত সংস্কৃতি অনেক ধীরে পরিবর্তন হয়। আমার চিন্তা, চেতনা, মূল্যবোধ, বিশ্বাস, এগুলো অনেক ধীরে বস্তুগত সংস্কৃতির তুলনায়। তৃতীয়টি যেটি হচ্ছে জীবনধারা, ওয়ে অফ লাইফ বলেছিলাম আমি, যে কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজের সামগ্রিক জীবনধারাকে কেন্দ্র করে তার সংস্কৃতি রচিত হয়। অর্থাৎ আমি আমার জীবনটাকে যেভাবে যাপন করছি সেটার উপর ভিত্তি করেই আমার সংস্কৃতি রচিত হবে। আর পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে মনোজাগতিক প্রপঞ্চ। সংস্কৃতি হলো মনোজগতের বিষয়। একটি মননশীলতা, চিন্তা, চেতনা এবং ধ্যান ধারণার সাথে এটি সম্পৃক্ত। সংস্কৃতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সামাজিক। সংস্কৃতি বিচ্ছিন্ন অবস্থায় বিদ্যমান থাকে না, এটি একক কোনো প্রপঞ্চও নয়, এটি সমাজেরই সৃষ্টি। সামাজিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সমাজে যে সদস্যরা আছে তারা পরস্পরের সাথে যে তাদের মিথস্ক্রিয়া হয় তার মধ্য দিয়েই এটির উৎপত্তি এবং বিকাশ লাভ করে। অন্যান্য মানুষের সহযোগিতা ছাড়া কোনো ব্যক্তি তার সংস্কৃতি অর্জন করতে পারে না। অর্থাৎ পিতামাতার থেকে সন্তান তার সংস্কৃতিতে আসে, বা সমাজের এক সদস্য থেকে আরেক সদস্য সেই সংস্কৃতিটি অর্জন করে। সংস্কৃতির অপর আরেকটি যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এর সঙ্গতিপূর্ণ এবং এটি অখণ্ডতা। অর্থাৎ সংস্কৃতি সঙ্গতিপূর্ণ, অটল এবং অখণ্ড। সংস্কৃতির বিভিন্ন অংশের মধ্যে একটি আন্তঃসম্পর্ক বিদ্যমান থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন কোনো সমাজের যে ভ্যালু সিস্টেমস সেটি তার অন্যান্য অ্যাসপেক্ট যেমন মোরালিটি, রিলিজিয়ান, কাস্টম, ট্রেডিশনস, বিলিফস ইত্যাদির সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত থাকে। এবং এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর গতিশীলতা এবং বিনিময়যোগ্যতা। অর্থাৎ সংস্কৃতি প্রবাহমান, এটি চলতেই থাকে, এটা কখনো থেমে যায় না যে সংস্কৃতির একটা দিক আজ আছে কাল নেই, এমন হয় না। এবং এটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর বিনিময়যোগ্যতা বা প্রভাবিত করবার যোগ্যতা। সংস্কৃতি, এক দেশের সংস্কৃতি অন্য আরেক দেশের সংস্কৃতিকে প্রভাবিত করে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে আজকের দিনে আমরা পাশ্চাত্যের সংস্কৃতির দ্বারা অনেক বেশি প্রভাবিত। আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে পোশাক, আমাদের হেয়ার স্টাইল, অনেক কিছুই এখন পাশ্চাত্য সংস্কৃতি দ্বারা, যেটা বাঙালির যে একটা প্রচলিত যে নারীদের লম্বা লম্বা চুল, হ্যাঁ, এগুলো এখন আর তেমন আমরা দেখতে পাই না। বা মহিলারা শুধু শাড়িই পরবে, ইদানিংকালে আমরা সেটারও পরিবর্তন দেখতে পাচ্ছি। আমাদের রুচিবোধের মধ্যে পরিবর্তন এসছে, আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন এসছে। হ্যাঁ, এই যে আমাদের অনেক ব্যাপারে যে একটা পরিবর্তন, এটি অ্যাকচুয়ালি আবার আমরাও অন্যকে প্রভাবিত করছি, আমাদের সংস্কৃতি অন্য সংস্কৃতির জীবনধারাতে প্রভাব ফেলছে। এভাবে সংস্কৃতির মধ্যে যে বিনিময় যোগ্যতা, এটি সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব যে সংস্কৃতি সবসময় আমরা সংস্কৃতিকে কখনো ধ্বংস করা যায় না। সংস্কৃতি কিন্তু একেবারে বহমান, অনাদিকাল। একটা সভ্যতা ধ্বংস হয়ে যায় কিন্তু সেই সভ্যতার সংস্কৃতি কিন্তু টিকে থাকে যুগের পর যুগ, কালের পর কাল ধরে। অতএব আমরা সংস্কৃতির যে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো আমরা
দেখতে পেলাম। এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সংস্কৃতির ধরন। আমরা মূলত সংস্কৃতি, দু ধরনের সংস্কৃতি আমাদের আলোচনায় ইতোমধ্যে এসেই গেছে, যে একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আরেকটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি একদম সাদামাটা কথায় আমি বুঝিয়ে দিচ্ছি, যেটাকে আমরা, যে সংস্কৃতির অংশটিকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ঘর বাড়ি আমরা দেখতে পাচ্ছি, আমাদের রাস্তাঘাট আমাদের দেখা যাচ্ছে, আমাদের পোশাকটি আমরা দেখতে পাচ্ছি, যেটা দৃশ্যমান, সেই রকম সংস্কৃতি মূলত বস্তুগত সংস্কৃতি। আর যে সংস্কৃতিটাকে আমরা দেখতে পাই না, অথচ আমাদের জীবনের অংশ, চোখে দেখা যায় না কিন্তু আমরা অনুভব করি, আমরা এটার মধ্যেই থাকি, যেমন আমাদের বিশ্বাস, মূল্যবোধ, ধ্যান ধারণা, আমাদের রীতিনীতি, আদর্শ, আমাদের আইন, এই যে বিষয়গুলো আছে, আমাদের শিক্ষা, সাহিত্য, ধর্ম, এই সব কিছুরই সম্মিলিত রূপটি হচ্ছে আমাদের অবস্তুগত সংস্কৃতি। এটাকে আমরা দেখতে পাচ্ছি না বটে, কিন্তু এটা আমাদের জীবনের অংশ এবং আমাদের জীবনযাপন পদ্ধতিরই একটি অংশ। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমাদের এই দীর্ঘ সময়ের আলোচনায় আমরা সংস্কৃতি বলতে কী বুঝি, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কী, এবং সংস্কৃতিকে বিভিন্ন সমাজবিজ্ঞানী কীভাবে সংজ্ঞায়িত করেছেন সে বিষয়টি, এবং সংস্কৃতির যে ধরন বা প্রকারভেদ সেটি আমরা চেষ্টা করেছি আলোচনা করতে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকে আমি এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।